তো বন্ধুরা, মোহনবাগানের বিপরীতে এরকম একটা সিদ্ধান্ত আসবে কেউ হয়তো এক্সপেক্ট করেনি। সিঙ্গেল মোহনবাগান ফ্যান বা সিঙ্গেল ভারতবাসী কেউ কিন্তু এক্সপেক্ট করেনি যে এরকম একটা একপেশে ডিসিশান আসতে পারে এএফসির সাইড থেকে। তো কি বলবো, সেমলেস আর কি। ওটা এশিয়ান ফুটবল কনফেডারেশন না রেখে ওটা আরবিয়ান ফুটবল কনফেডারেশন রাখা উচিত। বিকজ এই জায়গাতে দাঁড়িয়ে যেভাবে একপেশে সিদ্ধান্তটা দিল এএফসি থেকে, পুরোপুরি একটা হতাশাজনক সিদ্ধান্ত দিল। তো কোন সিদ্ধান্ত দিল সেটাই কিন্তু আমি তোমাদের জানাবো। তো তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়ে দিয়েছে আর কি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে পেজটা রয়েছে ফেসবুকে, সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে মোহনবাগান যেহেতু ট্র্যাক্টর এফসির এগেনস্টে ম্যাচটা খেলতে যায়নি, সেই কারণে মোহনবাগানকে কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হলো। তো তারা ওটা বলছে না যে বাদ দেওয়া হলো, তারা বলতে চাইছে যে মোহনবাগান নাম উইথড্র করে নিয়েছে। বাট এটা মোহনবাগান নাম উইথড্র করেনি, মোহনবাগানকে আর কি বার করে দেওয়া হলো টুর্নামেন্ট থেকে। তো এই ছিল বন্ধুরা আজকের ইন্টারেস্টিং যে আপডেট। তো ইন্টারেস্টিং বলা চলে না, মানে একটা সেমলেস আপডেট আর কি বলাই চলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।